ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ 2025 সালে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের প্রথম ইউনিট টেস্ট বা ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতেই হবে। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নাম এখানে, অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যা এখানে তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে বা হলিস্টিক পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথম এক দাগে সঠিক উত্তরটির নিচে দাগ দাও। এখানে দেখো 4টি প্রশ্ন উত্তর করতে হবে, 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। 1-এর ক, হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড়ের নাম। উত্তর টিবিয়া ও ফিবুলা। 1-এর খ, আমাদের শরীরের বর্ম কোনটি? উত্তর চামড়া। গ, 1-এর গ, কোন মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি? উত্তর এঁটেল মাটি। ঘ দাগে একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম হলো, দেখো একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম হলো কেঁচো। এবার নেক্সট 2 দাগে আমরা দেখব। 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে গুণ চিহ্ন দাও বা ক্রস চিহ্ন দাও। এর জন্য রয়েছে 2 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি উত্তর লেখার জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। 2-এর ক, মেলানিন সূর্যের অতি বেগুনি রশ্মি শুষে নেয়। ঠিক। খ, যক্ষা রোগ একটি বংশগত রোগ। এটি ভুল। গ, দোআঁশ মাটিতে বালির ভাগ বেশি থাকে। এটি ভুল। ঘ, চা চাষের জন্য ঢালু জমির প্রয়োজন। এটি ঠিক। এবার আমরা শূন্যস্থান দেখব। 3 দাগে শূন্যস্থান পূরণ করো। 4টি শূন্যস্থান পূরণ করতে হবে। এর জন্য 4 মার্ক। প্রত্যেকটি শূন্যস্থানের জন্য 1 মার্ক করে বরাদ্দ। সাপ একটি সরীসৃপ প্রাণী। শূন্যস্থানে সরীসৃপ। খ, লতানো গাছের আকর্ষণ দেখা যায়। শূন্যস্থানে লতানো। গ, কেঁচো মাটির সজীব জৈব উপাদান। কেঁচো। ঘ, হাঁস পুষলে ডিম পাওয়া যায়। শূন্যস্থানে ডিম। এবার আমরা এই প্রশ্নপত্রের পরবর্তী পেজ বা নেক্সট পেজ দেখে নেব। দেখো 4 দাগে কি বলেছে, বাম হস্ত ও ডান হস্ত মেলাও। এর জন্য রয়েছে 2 মার্ক। প্রত্যেকটি অংশ মেলানোর জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। প্রথম দেখো, যক্ষা রোগ এর চিকিৎসা দেখো DOT চিকিৎসা। খ, বেলে মাটি। উত্তর দেখো বালির ভাগ বেশি থাকে। গ, কুকুরের নখ। উত্তর হবে ধারালো। ঘ, সূর্যের আলো। উত্তর হবে ভিটামিন ডি। এবার নেক্সট আমরা দেখব 5 দাগে কি বলেছে। 5 দাগে দেখো, 5 দাগে যা বলা হয়েছে এখানে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 4টি প্রশ্নের উত্তর করতে হবে। 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 5-এর ক, মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? উত্তর যে সকল প্রাণীর শরীরে মেরুদণ্ড বা পিঠের কঙ্কাল থাকে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। উদাহরণস্বরূপ মাছ, পাখি, সরীসৃপ, উভচর এবং স্তন্যপায়ী প্রাণীরা মেরুদণ্ডী। 5-এর খ, স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ কি কাজে লাগে? উত্তর স্টেথোস্কোপ একটি চিকিৎসা যন্ত্র যা ডাক্তাররা রোগীর শরীরের ভেতরে শব্দ, যেমন হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস এবং অন্যান্য অঙ্গের শব্দ শোনার জন্য ব্যবহার করেন। গ, অস্থিসন্ধি কাকে বলে? উত্তর 2টি বা তার বেশি হাড় যেখানে যুক্ত হয় সেই সংযোগ স্থলকেই অস্থিসন্ধি বলে। ঘ, ORS তৈরিতে কি কি লাগে? ORS তৈরি করতে কি কি লাগে? উত্তর ORS তৈরিতে প্রয়োজন 1 লিটার পরিষ্কার পানীয় জল, সিদ্ধ করা ভালো, পরিমাণ মতো চিনি, হাফ চামচ লবণ। এবার আমরা দেখব 6 দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে দেখো 3টে প্রশ্নের উত্তর করতে হবে। 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম দেখে নেওয়া যাক ক দাগে। ক দাগের প্রশ্ন 6-এর ক দেখে নেওয়া যাক। জলাশয় দূষিত হয় কিভাবে? উত্তর জলাশয় দূষণের প্রধান কারণগুলি হলো শিল্প ও কলকারখানার বর্জ্য, কৃষি কাজে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক এবং অপরিশোধিত নর্দমার জল সরাসরি জলাশয়ে মিশে যাওয়া।
খ, অসুখ হলে রক্ত পরীক্ষা করে কেন? উত্তর, রক্ত পরীক্ষা বিভিন্ন কারণে করা হয়, যেমন রোগ নির্ণয়, রোগের অগ্রগতি পর্যবেক্ষণ ও বা চিকিৎসা পদ্ধতির কার্যকারিতা যাচাই করা। গ দাগ, কলেরা রোগের লক্ষণগুলি লেখো। উত্তর, কলেরা রোগের লক্ষণ: 1, প্রচুর পরিমাণে পাতলা পায়খানা; 2, বমি; 3, দ্রুত জল ও লবণের অভাব; 4, পেট ব্যথা। তাহলে প্রশ্নপত্রটি হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।